যখন বাংলাদেশে অর্থাৎ পুরো পাকিস্তানে রাজাকার আলবদরের সঙ্গে পাক বাহিনীর সঙ্গে আমাদের মুক্তিবাহিনীর লড়াই শুরু হয়, ঠিক সেই সময় মান্দা থানার পাকুড়িয়া গ্রামের 128 জনকে পাক বাহিনী হত্যা করে এবং সেখানে গণকবর আছে। তারিখটা সম্ভবত 1971 সালের 28শে আগস্ট হবে। ওই দিন এই হত্যাকাণ্ড হয়। তারপরে আমরা চারদিক থেকে সংগ্রহ হতে হতে তারা ওখান থেকে স্থান ত্যাগ করে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন। আমি এই স্বাধীনতা পেয়ে আমাকে গর্ববোধ মনে করছি। 1971 সালে যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন দেশের মধ্যে আন্দোলন শুরু হয়ে যায়। এই আন্দোলনে আমি তখন কেশর হাই স্কুলে ভর্তি হয়। সেখান থেকে আমি পার্টি সেখানে আমি পার্টি ইয়েতে করি আর কি, সংগ্রাম পরিষদের একটা সদস্য ছিলাম আমি। এবং তার পূর্বে 1970 সালে কিন্তু আনসার বাহিনী পিছিয়ে ছিলাম নগা সাব ডিভিশনাল অফিসে। এই ইউপিআর আসছিল রুস্তম আর জামাল উদ্দিন আমার পাকুড়া গ্রামে এসে আমার বাড়িতে স্থান নিল। সেখান থেকে আমি অস্ত্র নিয়ে ছেড়ে দেখে আমি টিম গঠন করলাম ট্রেনিং দেওয়াতে কিছু হইতে মনে করেন যে মাস খানিক হইতে পাক বাহিনীরা তার ধরে নিয়ে চলে গেল থানায়। আমি নিরুপায় হয়ে ভারতে আমি চলে যাই। ভারতে যাই সেখানে আমি যুদ্ধের কলা কৌশল শিখি, মানে ভারতের 7 নম্বর সেক্টর 6 নম্বর টিমের যুদ্ধকালীন কমান্ডার নিযুক্ত হয়। আমার কমান্ডার ছিল শওকত আলী কমান্ডার, সেটা আমার কোম্পানি কমান্ডার ছিল এবং আমি প্লাটুন কমান্ডারের আমি ছিলাম পিসি আর কি, যাকে প্লাটুন কমান্ডার রমজান আলী মন্ডল আমি। সে ওখানে টিম গঠন করার পরে আমরা তখন টিম গঠন করার পরে মানে আমার তখন মানে যুদ্ধের ক্যাপাসিটি এগুলো মানে ট্রেনিং শুরু করি। ট্রেনিং করতে করতে আমার যখন সময় হয়ে গেল তখন আমাদের মানে আমার ফিল্ডে নেওয়া হয় দিব আর কি। সে নাম দোয়া খাইত করলে আমার উস্তাদ ছিল, এখন বর্তমান ছিল ইমাদুদ্দিন পরামানি পাকমন্ত্রী। উনি আমাদের মুক্তিযোদ্ধা সংগঠক ছিল। উনি তখন আমাদের হাতে অস্ত্র তুলে দিয়ে আমাদের পাঠায় দিল কি চাঁপাইনবাবগঞ্জ। ওখানে পাঠায় চাঁপাইনবাবগঞ্জ। আমরা তখন মানে ওই শত্রুদের পক্ষে আমরা যুদ্ধ করি, দিন রাত খাওয়া নাই দাওয়া নাই, মানে রাতের পর রাত মানে যুদ্ধের একমাত্র রত থাকি। এই সময় আমি মানে শরীরের অবস্থা তো খারাপ, আমি বলতে পারতেছি না বেশি। হ্যাঁ, তো সংক্ষেপে আমি বলতেছি, যুদ্ধ করতে মানে 4 ডিসেম্বরে আমি আহত হই। হাসাইন দিল সাথে মারছে। সেই সময় আমরা 4 জন লোক, সাবেদ, আবেদ, ইমান, তঞ্জেব, এরা শুনে আমরা গেলাম ভারতে যায় শুনলাম যে তোমার মা বাবা বান্ধা ছেড়ে দিছে। আমরা ওখানে ট্রেনিং করলাম, করার পরে শুনলাম যে তোমার বাপ মা বান্ধা ছেড়ে দিছে। শুক্রবারের দিনে আমরা চলে আসলাম। বৃহস্পতিবারে আমরা বাড়াইছি, শুক্রবারে পৌঁছে গেছি এই সময়। তারপরে দেখি আমার মা বাপ বান্ধা আছে, ওর বাপ মা বান্ধা আছে। ওরা রাজাকাররা বলে যে তোর বেটারা কোনটে গেছে, আমাকে বাইন করে দাও, নাহলে তোমার বেঁচে থাকবো না। এই শুনে আমার বাপ মা ওরা বলেনি যে কোনটা গেছে, তো জানে না, আমরা না জানে ওরা গেছি। তারপরে শুনে চলে আসলাম। আসার পরে দেখলাম এখানে 50-60 জন মানুষ আমরা ট্রেনিং করি। এটা চুক্তিপূর্ণ করছি যে আত্মীয়। এর মধ্যে সকালবেলা লাহার তোলা সমতুল্য এরা সকাল 7টার সময় মিলিটারিরা চলে আসে, আমার এই স্কুল ধরে গড়ে ফেলছে। ধরে খান গোলাগুলি শুরু। আমার কাছে অস্ত্র নিয়ে অস্ত্র হয়ে গেলাম, অস্ত্র আমার কাছে নাই। হয়ে যাওয়ার পরে সেখান ওর হাত পাও ধরা হয়, মানে না। লাহার জোলার পা ধরা হয়, মানে না। সমতুল্যের পা ধরা হয়, মানে না। এর মধ্যে বলল আতুল্যা সমতুল্যা যে এরা ধরে মুক্তি, যেমন বললে ধরে মুক্তি, সেখান ফায়ার করে রেখে গেল।
এই বসে থেকে গুলি করে, যার যার ভালো ভালো লোক এদেরকে গুলি করে মারে ফেলে দেয়। তারপরে কিছুক্ষণ পরে কারণ আমার বললো মাদক করো, এর মধ্যে একটা মেশিন গান চেক করে সেই সময় ওই শুয়ে থাকে আমার সেই গুলি করছে। আমার গুলি লাগিয়েছে এখানে লাগা এরপরে বাড়াইছে, আর এখানে লাগা এরপরে বাড়াইছে। আর 118 জনের মানুষ এই দেখেন এখানে কবর দেওয়া হচ্ছে, বড় কবর। পাকুড়াতে 128 জন মানুষ মারা ফেলে দিতে পাক হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করেছে। তো এখন বর্তমানে ওই সময় তখন ইয়া করে মানুষ মারা ফেলে দিয়ে চলে গেছে। এখানে একটা কবরে 7 জন 8 জন 10 জন করে মানুষ মারা মাটি দিয়ে দিতে। 71 সালে 128 জন মানুষ এই মিলিটারিরা মারা ফেলছে গুলি করে, স্কুল মাঠে মারা ফেলে দিচ্ছে। গুরুস্থান সরকারহীন গুরুস্থান করে দেওয়া হয়েছে, ওটি মাটি এক কবর 3 জন 4 জন করে মাটি দেওয়া হয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।